শতরূপে সারদা এই বই থেকে পাঠ চলছে। এবারের নতুন বিষয় লোকশিক্ষায় শ্রীমা আশাপূর্ণা দেবী। পরবর্তী অংশ। তা তো হয় না। ত্যাগ, ক্ষমা, সততা, সত্যনিষ্ঠা, দৃঢ়তা, মমতা, সাম্যবোধ, মানব প্রেম, এই সব গুণগুলি চিরন্তন মর্যাদার ভূমিকায় স্থির থাকে। শ্রীমা সারদা দেবীর অনন্য চরিত্রে এই গুণগুলি পূর্ণমাত্রায় প্রকাশিত ছিল। তাই লোকজীবনে শ্রীমার আদর্শ একান্ত প্রয়োজনের ভূমিকায় চির অবিচল থাকবে। সে আদর্শ দেশকালের গণ্ডি অতিক্রম করে যুগে যুগে বিভ্রান্ত মানুষকে পথ দেখাবে, হতাশ জীবনে আশ্বাসের বাণী বহন করে আনবে। পৃথিবীর একটি পরম প্রয়োজনের মুহূর্তে যুগবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ও তাঁর লীলা সঙ্গিনী শ্রী মা সারদা দেবীর দিব্য আবির্ভাব। ঠাকুরের ইচ্ছায় মা সারদা তার দিব্য সত্তাটিকে লোকচক্ষে আবৃত রাখতে যে জীবনটি গ্রহণ করেছিলেন, আপাত দৃষ্টিতে সেটি যেন সাধারণ এক মানবী মূর্তি। সুখ দুঃখ, ভালো মন্দ, আত্মীয় স্বজন, পারিবারিক জীবনের দায় দায়িত্ব সব কিছু নিয়ে সেই জীবনের প্রকাশ। তার মধ্যে আবার অভাব অনটনের জ্বালাও প্রবল। মায়ের আমাদের এমনও দিন গেছে যখন তার ভাতের উপরে লবণ জোটেনি। জয় মা, জয় মা, জয় মা।